আপনার নিজকে আপনি পরিবর্তন করুন। আপনার নিজকে যদি আপনি পরিবর্তন না করেন, হে গীবতকারী, হে নাম্মাম, হে ফকির, হে মিসকিন, তোমাকে আমি লক্ষ্য করে বলছি, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, হে ভাই, আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখিরাতেও বাঁচাতে পারবে না। মনোযোগ দিয়ে শুনুন, আপনার রাসূল কি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে কিয়ামতের দিন দেউলিয়া কে হবে? প্রিয় ভাই, প্রিয় বোন, মনোযোগ দিয়ে শুনুন। আপনি প্রচুর পরিমাণ আমল নিয়ে গিয়েছেন, কিন্তু কোন আমল আপনার কিয়ামতের দিন একটাও কাজে লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়াকে, ব্যাংকরাপ্টকে? সাহাবায়ে কেরামরা বললেন, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো দেউলিয়া। রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মার মধ্যে মুফলিস দেউলিয়া হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন এসে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক যাকাত দিত, অনেক সিয়াম রাখতো, অনেক নামাজ আদায় করতো, ইত্তকার বহু কাজ করতো, কিন্তু ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া আকালা মাযা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া ইউতা হাদা মিন হাসানাতিহি। একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে, কিন্তু এর মধ্যে সে আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আরেকজনের বিরুদ্ধে চগলখড়ি করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনকে অন্যায়ভাবে আহত করেছে, ইত্তকার কাজ করেছে। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনাদার হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন পাওনাদার। এমন একটা অবস্থা হবে, হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে, এখন তার আমলনামায় আর হাসানাত বলতে কোনো কিছুই নাই, কিন্তু এখন অনেক পাওনাদার আছে। তখন ওই পাওনাদারদের গুনাহগুলো কালেকশন করা হয়, এই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি কিসের আমল করছেন? মুসলমানের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আপনি গীবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন। যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন। আপনি মনে রাখবেন, গীবত এটা একটা ঋণের নাম, এটা একটা লোন। এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখিরাতে পরিশোধ করতে হয়। দুনিয়ায় কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন, লাকাদ আকদারাতু আকওয়ামান, আমি এমন একদল লোককে পেয়েছি, লাম তাকুন লাহুম উয়ুবুন, তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না, ফাতাকাল্লামু ফি উয়ুবিন নাস, তারা মানুষের বিভিন্ন দোষ নিয়ে আলোচনা করলো। এর কারণে কি হলো? তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল। আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহুত ত্রুটি ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতো না, ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো, তাদের বিচ্যুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এগুলো মানুষের কাছে প্রকাশ করেননি। আইয়ুহাল মুগতাব আইয়ুহান নামিম, হে মুগতাব, যে গীবত করছেন, এই যে নামিমা